সকাল আনুমানিক 6:30 নাগাদ এসআই সঞ্জিত দেববর্মা আমি এবং অন্যান্য স্টাফ সহ আমরা একটা গাড়ির পেছনে ধাওয়া করি। গাড়িটির নাম্বার হলো TR033424 নেক্সট এবং ওটাকে ধাওয়া করে সেটা থেকে আমাদের ড্রাইভার সহ আমরা 4 বস্তা গাঁজা উদ্ধার করতে পেরেছি। গাঁজাগুলি অ্যাকর্ডিংলি সিজ করা হয়েছে। টোটাল গাঁজার ওয়েট হচ্ছে 99 কেজি। এবং পাশাপাশি আরও একটি গাড়ি TR08B0468 টাটা টিগর এবং এই গাড়ির ড্রাইভারকেও কাস্টডিতে নেওয়া হয়েছে। অ্যাকর্ডিংলি বিলোনিয়া পিএসে একটা কেস রেজিস্টার করা হয়েছে। পিএস কেস নাম্বার হচ্ছে 35/2024 আন্ডার NDPS। টোটাল কতজন ধরা পড়েছে গাঁজা সহ? টোটাল 2 জন। তারা কি চালক ছিল গাড়ির? হ্যাঁ, গাড়ি চালক ছিল। টিগরের ড্রাইভারকে কি কারণে আটক করা হয়েছে? এটা তদন্ত চলছে এবং সেটা ইনভেস্টিগেশন দেখবে। গাঁজাকাণ্ডে পুলিশের হাতে ধৃত 2 সূত্রের জানা দাবি, এই গাঁজার মালিক শনক চৌধুরী। সে দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে মহকুমা পুলিশ আধিকারিক গাঁজা সহ আটক করে শনক চৌধুরী ও পরিমল দেবনাথকে। এই দুজনের বাড়ি বড় পাথরি এলাকায়। জানা যায়, হৃষভক ব্লকের নলুয়া এলাকার উদ্দেশ্যে গাঁজার বস্তা নিয়ে যাওয়ার সময় ঝরঝরি এলাকায় প্রথমে পুলিশ আটক করল শনক চৌধুরীকে। গাঁজার মালিক শনক তার TR08B0468 নম্বরে টাটা টিগোর গাড়ি নিয়ে গাঁজা ভর্তি ম্যাক্স গাড়ির সামনে প্রহরীর মতোই ম্যাক্স গাড়ির চালকের সাথে ফোনে কল রেখে যাচ্ছিল, যাতে গাঁজাগুলি নিশ্চিতভাবে গন্তব্যস্থলে পৌঁছাতে পারে। এরই মাঝে আটক করে ফেলে পুলিশ শনককে। আর শনক থেকে সুইচ করে নেওয়া হয় তার মোবাইল ফোনটি, যার ফলে ম্যাক্স গাড়ির চালক এবং সামনের গাড়িতে থাকা গাঁজার মালিক শনকের মধ্যে যে ফোনে কথোপকথন তা বিচ্ছেদ হয়ে যায়। আর শনক আটক হওয়ার 5-7 মিনিটের মধ্যেই পুলিশের সামনে চলে আসে সে গাঁজা ভর্তি ম্যাক্স গাড়ি নিয়ে গাড়ির চালক। গাঁজা ভর্তি ম্যাক্স গাড়ি চালক শনককে পুলিশ আটক করেছে দেখে ম্যাক্স গাড়ির চালক পরিমল গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে TR033424 ম্যাক্স গাড়ি পিছু ধাওয়া করে মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস। এই গাঁজা ভর্তি গাড়িটি প্রথমে জোলাইভারি বাইখোড়া হয়ে আবার মোহরিপুর হয়ে বিলোনিয়ার দিকে আসার সময় শেষমেশ রতনপুর এলাকায় গাঁজা সহ গাড়ির চালক পরিমল দেবনাথকে আটক করতে সক্ষম হয়। এই ম্যাক্স গাড়ি থেকে 4 বস্তায় মোট 99 কেজি গাঁজা উদ্ধার করে বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে। গাঁজা কারবারি শনক চৌধুরী আবার বড়পাথরি এলাকার বিজেপি নেতা স্বপন চৌধুরীর ছেলে। এই শনক আবার ফার্মাসিস্ট। শনকের বাবা এলাকাতে বিজেপি নেতা হিসেবে প্রভাব রয়েছে। এই স্বপন চৌধুরীর সাথে বিলোনিয়া থানার কিছু অংশের পুলিশের কর্মকর্তাদের ওঠা বসাও রয়েছে। সেই সুবাদে গাঁজা উদ্ধার কাণ্ডে ধৃত শনক চৌধুরীকে এই মামলা থেকে রেহাই দিতে মরিয়া হয়ে উঠেছে একাংশ পুলিশের হর্তাকর্তারা। মোটা অঙ্কের টাকার বিনিময়ে এমনই সূত্রে জানা যায়। গাঁজাকাণ্ডে অভিযুক্ত শনককে যদি মামলা থেকে রেহাই দিতে মরিয়া হয়ে ওঠে, তাহলে লোক দেখানো গাঁজা আটকের পুলিশের নাটক কেন, এই প্রশ্ন উঠছে বারবার। কতিপয় পুলিশের ভূমিকায় রাজ্যের আরক্ষা প্রশাসন কি ভূমিকা পালন করে, সেটাই বিবেচ্য বিষয় হয়ে